মন্ত্রী অজয় পোদ্দারের উদ্যোগে আয়োজিত হলো সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে জনতার দরবার। দুবারের বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দারকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার বিজেপি সরকারের মন্ত্রী পদ দেওয়া হয়েছে। আর মন্ত্রী হওয়ার পরেই ডক্টর অজয় পোদ্দার কুলটি থানার কাছে বিধায়ক কার্যালয়ে একটি জনতার দরবারের আয়োজন করেন। সোমবার কুলটির বিধায়ক কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এবং এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জনতার দরবার কর্মসূচির সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার। আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ নিজেদের নানা সমস্যা দাবি দাবা নিয়ে উপস্থিত হন। সকলের পক্ষ থেকে বিধায়ক কার্যালয়ে ভিড় জমতে শুরু করে। কেউ পানীয় জল, কেউ রাস্তা, কেউ বা সরকারি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী। 18 নম্বর ওয়ার্ডের একটি মহিলা আসেন এবং সেখানে মন্ত্রীর সামনে তার সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী ওই মহিলার সাথে কথা শোনেন এবং খুব দ্রুত তাদের সমস্যার সমাধান করে দেন, যার পর ওই মহিলাকে খুশি দেখায়। ওই মহিলা জানান তিনি যে সমস্যা নিয়ে মন্ত্রীর কাছে এসেছিলেন তা বহু পুরনো সমস্যা, বারংবার তৎকালীন প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি। কিন্তু আজ মন্ত্রী ডক্টর অজয় পোদ্দারের জনতার দরবারে এসে সমস্যার কথা বলতে সমস্যা দূর হয়ে গেল। এই বিষয়ে মন্ত্রী জানান আগে তৃণমূলের মন্ত্রী মণ্ডল ছিল, তাই কোনো কাজ হতো না। তবে এবারে বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে 24 ঘন্টা মানুষের কাজ করতে হবে এবং সমস্যা দ্রুত সমাধান করতে হবে। তিনি জানান এই বিধানসভা এলাকার মূল সমস্যা পানীয় জল, যা খুশি শীঘ্রই সমাধান হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নজর দিতে হবে। জনসাধারণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার জন্য ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি স্যার। এরকম ভাবে কাজ করলে আমরা জনতারা প্রচন্ড ভাবে উপকৃত হব স্যার। এই যে আগে গভর্নমেন্ট ছিল, প্রপার ড্রেন ছিল না, প্রপার রোড ছিল না, অনেক জায়গায় ড্রেনটা বন্ধ করে দিয়েছে, রোডের ড্রেনে যেতে পারবে না। আমরা সব লাইনে কোনো জিনিস করতে থাকবে জলের জন্য আগে ধরে জল একটু অসুবিধা থাকবে। 2027 মার্চ মাসের পরে কোনো অসুবিধা থাকবে না স্যার। আমি ওখানে আমার মা একা থাকে, মানে গায়ের জোরে ওটা বন্ধ করে রাখা হয়েছিল স্যার। আমাদের মোদিজি প্রথম কথাই বলেছে ভয় মুক্ত বাংলা। হ্যাঁ, কারো রাগবাজি চলবে না, কেউ জবরদস্তি করতে পারবে না, নিশ্চিন্ত থাকবে স্যার। সেই আশ্বাসে আমি এসেছিলাম ছুটে স্যার। আমি শ্রীরামপুর থেকে এসেছিলাম 18 নম্বর ওয়ার্ডের। এই সরকারের মানে চারিদিকে খবর শুনে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় যে মানে সবাইকে আশ্বাস দিয়েছেন ভয়মুক্ত হওয়ার, সেই ভয়মুক্ত হয়ে আমি এসেছিলাম। আজ 24 ঘন্টার মধ্যে আমার সেই কাজ করে দিয়েছেন। সমস্যা দীর্ঘদিনের ছিল, 5 বছর ধরে ছিল। তারপরে ওখান থেকে জানতে ভয়মুক্ত সরকারের যে অভয় আমাদেরকে দেওয়া হয়েছিল সেই ভরসায় এসেছিলাম। আমি টিঙ্কু ভার্মার ফোন নাম্বার পাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করি, সে আমার 24 ঘন্টার মধ্যে কাজ করে দিয়েছে। আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে। এই সরকার যেন এইভাবে সবারই সমস্ত সমস্যার সমাধান করে। আমার নাম বন্দনা রায়চৌধুরী, আমি শ্রীরামপুর 18 নম্বর ওয়ার্ড থেকে আসছি। যে সমস্যাগুলো মেনলি সেই সমস্যাগুলো আছে, জলের সমস্যা, ড্রেন ওখানে অনেক জায়গা ব্লক হয়ে গেছে, সেটা আমরা মানে এখন আমরা পুরো চেষ্টা করছি যাতে মানুষের কাছে থাকতে পারি। মানুষ আমাদেরকে এই জন্য নিয়ে এসছে পশ্চিমবাংলায়, ভয়মুক্ত বাংলা, আর মানুষের কাজ যেমন দ্রুত গতিতে হয়। ইতিমধ্যেই আপনি যদি রেশন দোকানে যাবেন তো কোয়ালিটি অফ দ্য রেশন হ্যাজ চেঞ্জড। যে আটা দেওয়া হতো তার জায়গায় ফাইন গম দেওয়া হচ্ছে, চালের মানে কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি আছে, উই হ্যাভ টু চেঞ্জ এভরিথিং। যারা যেখানে যেখানে দোষ ত্রুটি ছিল, ত্রুটি থাকতে দেব না, তার সমাধান আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদেরকে পশ্চিমবাংলার মানুষ নিয়ে এসেছে। আপনি 5 বছর বিধায়ক ছিলেন, কিন্তু বিরোধী ছিলেন, এখন আপনি সরকারে এবং মন্ত্রী, এই যে কাজটা করতে পারছেন, গত 5 বছরে কি এই কাজগুলো করতে পেরেছিলেন? না না, গভর্নমেন্টই কাজ করতো না তো আমরা কি কাজ করবো? গভর্নমেন্টই ডিফার্ম ছিল, একটাই পোস্ট, বাকি ল্যাম্প